গোল্ডের দাম তো যে পরিমাণে বেড়ে চলেছে, আমাদের মতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই চলে যাচ্ছে একদম। অনেকদিন ধরে ইচ্ছা ছিল অরোরার জন্য কিছু একটা কিনে রাখি, যেহেতু দাম বেড়েই চলেছে। আবার কখন হুট করে বেড়ে যায় বলা যায় না। এই যে মাটির ব্যাংকটা, এই ব্যাংকটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ব্যাংক। এই ব্যাংকটার বয়স কিন্তু খুব বেশি একটা না। ব্যাংকটা আমি ভাঙতে চাচ্ছিলাম না আসলে, না ভেঙে কিভাবে টাকা বের করা যায় সেটারই একটা উপায় বের করেছে আপনাদের ভাইয়া। মানে কি বলবো, তার যে এত ধৈর্য, আমার তো জীবনেও ধৈর্য হবে না এভাবে ব্যাংক না ভেঙে খোদাই করে করে টাকা বের করার। তো যাই হোক, সে কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে ব্যাংক না ভেঙে টাকা বের করা যায়। আমি আর আমার মেয়ে মিলে টাকাগুলো হিসাব করছিলাম। ব্যাংকটার বয়স যেহেতু খুব একটা বেশি না, অ্যারাউন্ড 6 থেকে 7 মাস হবে, সেই হিসেবে মোটামুটি ভালোই টাকা জমেছিল। তো যতটুকুই টাকা জমেছে আমি চেয়েছি এর মধ্যে কিছু একটা কিনবো ওর জন্য। কারণ টাকা জমাতে জমাতে দেখা যাবে গোল্ডের দামও হুট করে আবার বেড়ে যাচ্ছে, তাই ভেবেছি যতটুকুই টাকা আছে সেটা দিয়ে কিছু একটা কিনে ফেলি। তো যাই হোক, 20-22-এর মতো হয়েছে আর কি, 20-22 হাজারের মতো। তো ভেবেছি এটা দিয়ে কিছু একটা কিনি, যদিও ছোটোখাটো কিছু একটা হবে, তারপরেও কিনে ফেলি। যেহেতু গোল্ড কিনতে যাব, তাই আমি সুন্দর কপার কালারের এই ড্রেসটা নামিয়ে নিয়েছি। আর একটু সুন্দর করে সেজেও নিয়েছি, যেন আপনাদের ভাইয়া আমাকেও কিছু একটা কিনে দেয়। জাস্ট কিডিং, সেরকম কোনো প্ল্যানই সেদিন ছিল না, যেহেতু কয়েকদিন আগেই বড়সড় একটা ইনভেস্ট হয়েছে, তাই আমি আমার গোল্ডের পিছনে আসলে কোনো টাকা এখন খরচ করতে চাচ্ছিলাম না। যাই হোক, আমরা চলে গিয়েছি উত্তরা নর্থ টাওয়ারে। আমাদের বের হতে একটু সময় লেগেছিল, যেতে যেতে রাতই হয়ে গেছে অলমোস্ট। তো নর্থ টাওয়ারের সামনে একজন বেলি ফুলের মালা বিক্রি করছিল, তো আপনাদের ভাইয়া আমার জন্য বেলি ফুলের মালা কিনছিল। এই আনরোমান্টিক লোকটা মাঝে মাঝে একটু রোমান্টিক হয়ে যায় আর কি, আর আমি সেটা দেখে না দেখার ভান করে উল্টা দিকে হাঁটা দিলাম, কারণ আমি হচ্ছে আরেক আনরোমান্টিক। যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম নর্থ টাওয়ারের 3rd ফ্লোরে। মোস্ট অফ দ্য টাইম আমি যতবার গোল্ড কিনি চেষ্টা করি গৌরব জুয়েলার্স থেকে গোল্ড কেনার, কারণ ওদের হিউজ পরিমাণ কালেকশন থাকে আর একদম এক্সক্লুসিভ কালেকশনগুলো থাকে। আর ম্যাক্সিমাম বড় দোকানগুলো কিন্তু কাস্টমারদের খুব একটা সময় দিতে পারে না, যেহেতু ওদের অনেক পরিমাণে ভিড় থাকে। বাট ওনারা আমাদের যথেষ্ট পরিমাণে সময় দেয় যতবারই আমি গিয়েছি, আর খুব আপ্যায়ন করে, আর ওদের ব্যবহারও খুব ভালো। দ্যাটস ওয়াই ওনাদের কাছে যাওয়া। তো আমি ওর জন্য দুল দেখছিলাম, সবাই সাজেস্ট করেছিল রিং টাইপের কিছু একটা কেনার, বাট আমার রিং টাইপ কানের দুল ভালো লাগে না। আর যেহেতু এখন ওকে কান ফুরিয়ে দিব না, একটু বড় হলে কান ফুরাবে, বড় হলে পরবে, তাই এই টাইপের দুল দেখছিলাম। তো দুইটা সিলেক্ট করেছিলাম, তার মধ্যে এটা আমার ভালো লেগেছে এবং বাজেটের সাথেও একদম মিলে গিয়েছে। তো সামনে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, আপনাদের ভাইয়া বলছিল তোমার জন্য কিছু একটা দেখো। তো আমি ফার্স্টে দেখতে চাচ্ছিলাম না, তো তার জোড়াজুড়িতে আমিও দেখছিলাম চুড়ি টাইপের কিছু একটা দেখছিলাম, আর রিং দেখছিলাম। আমার তো রিং বরাবরই খুবই ভালো লাগে, বাট আপনাদের ভাইয়া বললো তোমার তো অনেক রিং আছে, এখন আর রিং কিনে দিব না, তুমি নেকলেস টাইপের কিছু একটা দেখো। তো এই পার্লের নেকলেসগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে, আর আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই টাইপসের নেকলেস কেনা। আর প্রথমবার ট্রায়াল দেওয়াতেই আপনাদের ভাইয়ার একদম পছন্দ হয়ে যায়, তো সেটাই আমাকে কিনে দিয়েছে। তো আমি তো মহা খুশি, গিফট পেলে কার না ভালো লাগে, আর তাও যদি হয় গোল্ড, তাহলে তো আর কথাই নেই। আমি সেদিন অনেক হ্যাপি হয়েছিলাম, আল্লাহ তাকে ভালো রাখুক, অনেক অনেক দোয়া রইলো। আর এই যে এনাকে যে কিছু একটা কিনে দিয়েছি তার কোনো ফিলিংসই নেই, সে তার মতো ছোটোবেলায় এরকম হয়েছে, মা অনেক কিছু কিনে দিয়েছিল আমাকে গোল্ডের, বাট আমি সেগুলোর আসলে তোয়াক্কাই করিনি, তখন খুব একটা পছন্দ ছিল না গোল্ড। যাই হোক, এই যে ম্যাডাম, উনি তো দুষ্টামিতে তার ভাইকেও ছাড়িয়ে গিয়েছে, পুরা সব, এই সব থেকে ওই সব, ওই সব থেকে ওই সব, সে এইভাবে দৌড়ে বেরিয়েছে। তো ম্যাডামের জন্য আমি কিছু হেয়ার ব্যান্ড কিনছিলাম, বাট সেটাও তার ভালো লাগেনি, সে চলে যাচ্ছিলো বারবার খেলনা কিনতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের গোল্ড শপিং আর আমার নেকলেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।